হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পোলাও রান্না করব। আমি যেভাবে রান্না করেছি সেটাই শেয়ার করছি। এখানে আমি প্রথমে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়েছি আমি। পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নেব, ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা অনবরত আমি নাড়তে থাকবো। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নিব। কেউ চাইলে এই বেরেস্তার মধ্যেই পোলাওর চাউল দিয়ে ভেজে নিতে পারেন, আবার অনেকে বেরেস্তা উঠিয়ে রেখে দেয়। আমি উঠিয়ে রাখবো। বেরেস্তা করার সময় পেঁয়াজ বেরেস্তার যে একটা ঘ্রাণ থাকে, এটা কিন্তু খুব ভালো লাগে আমার। আমি এখানে আজকে আধা কেজি চালের পোলাও করব। সেজন্য চাল মেপে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি অনেক আগেই। এখন এই বেরেস্তা উঠিয়ে রাখার পরে এর মধ্যে আমি চাল দিয়ে দেব। এই সময় এইখানে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিতে পারেন। আমি শুধু এখানে এলাচ দিয়েছি, আর পরে দিয়েছিলাম দারুচিনি, মানে গরম মশলাটা পরেও দিয়েছিলাম, কিন্তু সেটা দেখানো হয় নাই। পোলাওর চালের মধ্যে আমি একটু গাজর দিয়েছি, কুচায় রেখেছিলাম। গাজর দিলে এটা দেখতে খুব ভালো লাগে। খুব কম পরিমাণে দিয়েছি। এখন এগুলো সব কিছু ভালোভাবে ভেজে নিব। এই চাল যত ভালোভাবে ভেজে নিব, পোলাওটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। অনেকে এই পোলাওর মধ্যে দুধ দেয়, সেটা দিলেও খেতে ভালো লাগে, কিন্তু আমি দেই নাই। এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবারও নাড়া দিব। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। ব্লেন্ড করে নিয়েছিলাম, এই জন্য একটু পাতলা হয়েছে। আদা বাটা দিলাম, তারপরে দিয়েছি কাঁচামরিচ। এখন সব কিছু আমি আবারও ভালোভাবে ভেজে নিব। অনেকে এর মধ্যে একটু চিনি দেয় স্বাদ বাড়ানোর জন্য, আমি তাও দেই নাই। চালটা যেন পোড়া না লাগে সেদিকে দেখতে হবে। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আমি এখানে হাফ কেজি চালের পোলাও রান্না করেছি, সেজন্য 1 কেজি পানি দিয়েছি। সময় দেখা যায় যে আমরা পট দিয়ে চাল মেপে দেই। যে পট দিয়ে আমরা চাল মেপে দিব, সেই পট দিয়ে আমরা ডাবল পানি দিব। 1 পট চালে 2 পট পানি দিব। তাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে। আর পোলাওতে সবসময় চেষ্টা করব গরম পানি দিতে। পোলাওটায় বলক উঠে গেছে, আমি একটু নাড়া দিলাম। নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময় আমরা চেক করে দেখতে পারি লবণ হয়েছে কিনা। লাগলে লবণ এই সময় দিয়ে দিতে পারি। পোলাওটা প্রায় হয়ে গেছে। আমি এখন এর মধ্যে ঘি দিয়ে দিব। এখন ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আগেও দিয়েছি আমি। এটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। পোলাওটা আমার রান্না হয়ে গেছে। পোলাও সাধারণত গরম গরম খেতে ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেছে সাদা পোলাও। সবশেষে একটা মাছ ডিজাইনের ডিশে নিয়ে পরিবেশন করেছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।